ওয়ার্কিং ওয়ার্কিং ক্যাপিটালের ওয়ার্কিং ক্যাপিটালের 7 নম্বর চ্যাপ্টার। ঠিক আছে, ওয়ার্কিং ক্যাপিটাল অধ্যায়ের নাম কি? অধ্যায়ের নাম হচ্ছে, সরি, সাবজেক্টের নাম হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্টের চ্যাপ্টার নম্বর 7 খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রতি বছর কোশ্চেন হয়। বেসিক ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস টেকনিক, মৌলিক আর্থিক বিবরণী বিশ্লেষণ কৌশল। তো এর আমরা সূত্রগুলো আজকে শিখব। এখানে বিভিন্ন অঙ্ক মিশ্রণ রয়েছে, আমরা প্রয়োজনীয় সূত্রগুলো আগে দেখে নিব। তো দেখেন, প্রয়োজনীয় সূত্রগুলোর ভিতরে আমাদের কস্ট ভলিউম প্রফিট রেশিও থার্ড ইয়ারের যে অধ্যায় আমাদের ছিল, সেখান থেকে কিছু সূত্র এখানে কাজে লাগবে। 1 নম্বর যে সূত্রটা, সেটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট তৈরি করতে বের করতে বলবে। ব্রেক ইভেন পয়েন্ট বিভিন্ন প্রকারে বের করতে বলবে, ইউনিটে বের করতে বলবে, টাকায় বের করতে বলবে। ঠিক আছে, এর বিভিন্ন সূত্র রয়েছে। সেই সূত্রগুলো আমি একবার বলে দিচ্ছি, আপনি লিখে নেবেন। আগে আমি বলে দিই, তাহলে আপনার লিখতে সুবিধা সুবিধা হবে। প্রথমত আমি কিছু শর্ট মিনিং এর বিবরণ দিব। দেখেন, কিছু শর্ট মিনিং যেগুলো জানা খুবই জরুরি। সেলস প্রাইস ইউনিট এর নাম এসপি, সংক্ষেপে এসপি বলা হবে। ভেরিয়েবল কস্ট পার ইউনিট, সংক্ষেপে ভিসি বলা হবে। টোটাল ফিক্স কস্ট, সংক্ষেপে এফসি বলা হবে। ব্রেক ইভেন পয়েন্ট বিইপি, ব্রেক ইভেন পয়েন্টের নাম কি? সংক্ষেপে বিইপি। মার্জিনাল অফ সেফটি, সংক্ষেপে এমএস। কন্ট্রিবিউশন মার্জিন সিএম। এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, জানতে হবে। ঠিক আছে শিলাপা? তাহলে সেল এসপি মানে কি বোঝায়? সেলিং প্রাইস পার ইউনিট। ভিসি মানে ভেরিয়েবল কস্ট পার ইউনিট। এফসি মানে টোটাল ফিক্স কস্ট। ব্রেক ইভেন পয়েন্টের সংক্ষিপ্ত নাম বিইপি। এমএস মানে মার্জিনাল অফ সেফটি। কন্ট্রিবিউশন মানে সিএম সংক্ষেপে। এই নামগুলো মুখস্থ রাখবেন। আচ্ছা, লিখতে সময় দিব আমি, সমস্যা নেই। আগে সূত্রগুলো আমি আপনাকে দেখাই। 8টি সূত্র, মাত্র 8টি সূত্র মুখস্থ রাখতে হবে, মাত্র 8টি সূত্র এখানে একসাথে লিখে দিয়েছি, আর এখানে উপরে সুন্দর করে ভেঙে ভেঙে লিখে দিয়েছি। দেখেন, এখানে প্রথমত যেটা লিখেছি, ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট বিইপি, ইউনিটের সূত্র। কিসের সূত্র? ইউনিটের সূত্র। কিভাবে বের করবো? ফিক্স কস্ট ভাগ এসপি মাইনাস ভিসি। এসপি মানে সেলিং প্রাইস পার ইউনিট, ভিসি মানে ভেরিয়েবল কস্ট পার ইউনিট। শুরুতেই আমি সেটা বলে দিয়েছি। ব্রেক ইভেন পয়েন্ট বিইপি ইন টাকা, যদি টাকা বের করতে বলে তাহলে সূত্র কি? ফিক্স কস্ট ভাগ পিভি রেশিও অথবা সিএম রেশিও। পিভি রেশিও, সিএম রেশিও বের করার সূত্র আছে, যদি অঙ্কে দেওয়া না থাকে সেটাও দেখাবো। ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা আরো একভাবে বের করা যায়। যদি আমরা ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটটা বের করি, তাহলে আমরা এটাও বের করতে পারবো। কিভাবে? ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট গুণ এসপি। এসপি মানে কি? সেলিং প্রাইস পার ইউনিট। তার জন্য কি বের করা লাগবে? ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট বের করা লাগবে আগে। অথবা অঙ্কে যদি ইউনিট দেওয়া থাকে, তখন আমরা এই সূত্র ইউজ করব। ঠিক আছে, অঙ্কে যদি কি দেওয়া থাকে? ইউনিট দেওয়া থাকে, তখন আমরা এই সূত্রটা ইউজ করব। এরপরে দেখেন, ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা আর একটা সূত্র আছে। যদি সেলস প্রাইস এবং বিইপি রেশিও দেওয়া থাকে, তাহলে আমরা সেলস গুণ বিইপি রেশিও দ্বারা বিএপি টাকাটা বের করতে পারবো। তাহলে দেখেন, সূত্র পাইলাম কয়টা? এক ব্রেক ইভেন পয়েন্টের সূত্র পাইলাম 1, 2, 3, 4টা। চারটা কোন ক্ষেত্রে ইউজ হবে? 4 ক্ষেত্রে ইউজ হবে। যখন ইউনিট বের করতে বলবে, তখন ফিক্স কস্ট ভাগ এসপি মাইনাস ভিসি। আর যখন আমাদের টাকা বের করতে বলবে, যদি ফিক্স কস্ট দেওয়া থাকে, তাহলে ফিক্স কস্ট ভাগ পিভি রেশিও বা সিএম রেশিও। আর যদি বিএপি ইউনিট বের করা থাকে, তাহলে তো খুব সহজেই টাকা বের করতে পারবো, ইউনিট গুণ এসপি। যদি অঙ্কে সেলস প্রাইস দেওয়া থাকে, তাহলে সেলস গুণ বিইপি রেশিও। খুব সহজে আমরা তখন এই সূত্র ইউজ করে টাকাটা বের করে নিতে পারবো ব্রেক ইভেন পয়েন্টের। এরপরে হচ্ছে দেখেন, 3 নম্বর হচ্ছে টার্গেট সেলস ইউনিট। এই সূত্রগুলো কিন্তু অবশ্যই অঙ্কের ভিতরে থাকবে। টার্গেট সেলস ইউনিট কিভাবে বের করবো? ফিক্স কস্ট প্লাস টার্গেট প্রফিট, টার্গেট প্রফিট অঙ্কে দেওয়া থাকবে, ভাগ এসপি মাইনাস ভিসি। এসপি মানে কি? সেলিং প্রাইস পার ইউনিট। ভিসি মানে কি? ভেরিয়েবল কস্ট পার ইউনিট। এবার দেখেন, টার্গেট সেলস ইন টাকা। যদি টার্গেট সেলস ইন টাকা বের করতে বলে, প্রথমে ইউনিট বের করতে বলছে, ইউনিটের একটা সূত্র, আর টাকা বের করতে বললে আর একটা সূত্র। যদি টাকা বের করতে বলে, সূত্র কি? ফিক্স কস্ট প্লাস টার্গেট প্রফিট ভাগ সিএম রেশিও। দেখছেন, টাকা বের করতে বললে নিচে আসবে সিএম রেশিও। এরপরে দেখেন, 4 নম্বর সূত্র, যদি টার্গেট সেলস ইন টাকা, যদি ফিক্স কস্ট দেওয়া থাকে অথবা ট্যাক্স রেট দেওয়া থাকে, আফটার ট্যাক্স প্রফিট, যখন ট্যাক্স রেট দেওয়া থাকবে, হ্যাঁ, তখন কিভাবে বের করবো? ফিক্স কস্ট প্লাস টার্গেট প্রফিট ভাগ 1 মাইনাস টিআর ভাগ সিএম রেশিও। ঠিক আছে। মার্জিনাল অফ সেফটি, এই যে মার্জিনাল অফ সেফটি, এমএস রেশিও, এমএস মার্জিনাল অফ সেফটি মানে কি? এমএস। তাহলে কিভাবে বের করবো? অ্যাকচুয়াল সেলস মাইনাস বিইপি সেলস। অ্যাকচুয়াল সেলস বিইপি সেলস তো আগেই থাকবে। বিইপি সেলস কিভাবে বের করবো? অ্যাকচুয়াল সেলস মাইনাস মার্জিনাল অফ সেফটি। যদি মার্জিনাল অফ সেফটি দেওয়া থাকে, তখন বিইপি সেলস বের করা যাবে, অ্যাকচুয়াল সেলস মাইনাস মার্জিনাল অফ সেফটি। প্রফিট রেশিও কিভাবে বের করবো? এমএস রেশিও গুণ পিভি রেশিও। এমএস রেশিও গুণ পিভি রেশিও দিয়ে আমরা কি বের করবো? প্রফিট রেশিওটা বের করবো। এরপর হচ্ছে প্রফিট। প্রফিট বের করার বিভিন্ন সূত্র রয়েছে। যখন অঙ্কে সেলস, ভেরিয়েবল কস্ট আর ফিক্স কস্ট থাকবে, তখন খুব সহজে বের করবো। সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস ফিক্স কস্ট, তাহলে আমরা প্রফিট পেয়ে যাবো।
আর প্রফিট বের করার সময় যদি কন্ট্রিবিউশন দেওয়া থাকে তাহলে কন্ট্রিবিউশন মাইনাস ফিক্স কস্ট। যদি কন্ট্রিবিউশন মানে সিএম দেওয়া থাকে, সিএম দেওয়া থাকলে খুব সহজে প্রফিট বের করা যায়, কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস ফিক্স কস্ট। অথবা এমএস রেশিও বা পিভি রেশিও দেওয়া থাকলে প্রফিট বের করা যায় সেলস গুণ এমএস রেশিও মাইনাস, সরি, এমএস রেশিও গুণ পিভি রেশিও, সেলস গুণ এমএস রেশিও গুণ পিভি রেশিও, যে কোনো একটা যদি দেওয়া থাকে আমরা বের করে নিতে পারবো। প্রফিট যদি আরো একভাবে বের করা যায়, যদি মার্জিনাল অফ সেফটি দেওয়া থাকে তাহলে মার্জিনাল অফ সেফটি গুণ পিভি রেশিও। অথবা প্রফিটে যদি সেলস এবং প্রফিট রেশিও দুটোই দেওয়া থাকে তাহলে প্রফিট বের করতে হয় সেলস গুণ প্রফিট রেশিও, এই সূত্র দ্বারা। যে কোনো একটা যে কোনো সময় দেওয়া থাকবে। যদি টোটাল কস্ট এবং ফিক্স কস্ট দেওয়া, সরি, ফিক্স কস্ট এবং ভেরিয়েবল কস্ট দেওয়া থাকে তাহলে প্রথম সূত্র, যদি কন্ট্রিবিউশন দেওয়া থাকে তাহলে দ্বিতীয় সূত্র, যদি হচ্ছে এমএস রেশিও বা পিভি রেশিও দেওয়া থাকে তাহলে তৃতীয় সূত্র, যদি মার্জিনাল অফ সেফটি থাকে চতুর্থ সূত্র, যদি সেলস এর টাকা দেওয়া থাকে তাহলে এই সূত্রটা। ঠিক আছে। এরপরে সিএম রেশিও কিভাবে বের করবো যদি সিএম রেশিও অঙ্কে দেওয়া না থাকে? দেখেন 100% মাইনাস, খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা। যদি সিএম রেশিও দেওয়া না থাকে, সিএম রেশিও, ভিসি রেশিও, পিবি রেশিও, এমএস রেশিও অঙ্কে দেওয়া না থাকে তাহলে বের করে নেওয়া যায়। কিভাবে বের করতে হয়? সিএম রেশিও সমান সমান 100% মাইনাস ভিসি রেশিও, যদি তখন ভিসি রেশিও অবশ্যই থাকবে, সিএম রেশিও না থাকলে ভিসি রেশিও থাকবে, আর ভিসি রেশিও না থাকলে সিএম রেশিও থাকবে, সেই ক্ষেত্রে আমরা এই সূত্র ইউজ করব। অঙ্কের ভিতরে আমরা এই প্রয়োগগুলো দেখব। তাহলে ভিসি রেশিও সমান সমান, তাহলে ভিসি রেশিও যদি না থাকে তাহলে অবশ্যই সিএম রেশিও থাকবে, তখন 100% মাইনাস সিএম রেশিও। মনে করো যে সিএম রেশিও আছে কত, সিএম রেশিও আছে 40%, তাহলে এখান থেকে আমরা ভিসি রেশিও বের করতে পারি 100% মাইনাস 40%, তাহলে বাকি 60% হচ্ছে ভিসি রেশিও। ভিসি মানে কি? ভেরিয়েবল কস্ট। এরপরে হচ্ছে বিইপি রেশিও। দেখেন বিইপি রেশিও আর এমএস রেশিওর সাথে সম্পর্ক আছে। যদি বিপি রেশিও না থাকে তাহলে এমএস রেশিও থাকবে, আর যদি এমএস রেশিও না থাকে তাহলে বিপি রেশিও থাকবে অঙ্কে। তো যদি বিপি রেশিও না থাকে তাহলে কিভাবে বের করবো? 100% মাইনাস এমএস রেশিও। আর যদি এমএস রেশিও না থাকে তাহলে কিভাবে বের করবো? 100% মাইনাস বিইপি রেশিও। তাহলে এই হচ্ছে আমাদের সূত্র। এই সূত্রগুলো এখানে একসাথে দেওয়া আছে হজবরল করে, যেগুলো বুঝতে কষ্ট হতো আমি ভেঙে ভেঙে দিয়েছি। ঠিক আছে। তাহলে মূলত প্রথমত আমরা কি মুখস্থ করব? শর্ট মিনিং, এসটি মানে কি, ভিসি মানে কি, টোটাল ফিক্সড কস্ট মানে কি, হ্যাঁ ঠিক আছে, সংক্ষিপ্ত রূপ আর কি। এসপি মানে কি, ভিসি মানে কি, এফসি মানে কি, বিইপি মানে কি, এমএস মানে কি, সিএম মানে কি। তারপর আমরা সূত্রগুলো চলে যাব। এই সূত্রগুলো থেকে আমরা সহজে আমাদের কাজগুলো করে নিতে পারবো। অঙ্কের ভিতরে যে মান থাকবে সেই মানগুলো আমরা বের করে নিতে পারবো, যা চাইবে সেটা আমরা ক্যালকুলেশন করতে পারবো। তাহলে এই সূত্রগুলো অবশ্যই কি করতে হবে? মুখস্থ করতে হবে। মুখস্থ করা ছাড়া আর কোনো উপায়